ভাবুন তো, একজন মানুষ যার চিন্তা বদলে দিয়েছিল গোটা মহাবিশ্বের ধারণা। তিনি হলেন আলবার্ট আইনস্টাইন, যিনি আলো, সময় আর স্থানকে নতুনভাবে ব্যাখ্যা করেছিলেন। কিন্তু জানেন কি, স্কুলে তাকে অযোগ্য ভাবা হয়েছিল। আপনি কি কখনো ভেবেছেন আলবার্ট আইনস্টাইনের মস্তিষ্ক কি সত্যিই অন্যদের চেয়ে বড় ছিল? আপনি হয়তো ভাবছেন, শুধু বড় মস্তিষ্ক কি মানুষকে জিনিয়াসে বানায়? চলুন আজ আমরা সত্যটাই জানব। আলবার্ট আইনস্টাইন বৈজ্ঞানিক জগতের এক অমর নাম। কিংবদন্তি সমীকরণ E=mc² আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব, যা আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছে। কিন্তু বিজ্ঞান শুধু তার তত্ত্বে নয়, মানুষটিকেও জানতে চায়। বিজ্ঞানীরা মেরু মস্তিষ্ক বিশ্লেষণ করে দেখেছেন, আইনস্টাইনের মস্তিষ্ক অন্যান্য মানুষের থেকে কিছুটা ভিন্ন ছিল। আইনস্টাইনের মস্তিষ্কের ওজন ছিল প্রায় 1231 গ্রাম। শুনতে বড় মনে হচ্ছে না, কারণ গড় মানুষের মস্তিষ্ক প্রায় 1200 থেকে 1400 গ্রাম ওজনের হয়। কিন্তু এখানে বড় বা ছোট মস্তিষ্কের চেয়ে গুরুত্বপূর্ণ ছিল এর গঠন। মস্তিষ্কের কিছু অংশ, যেমন প্যারিয়েটাল লোব এবং সেরিবেলাম, অনেক বেশি বিকশিত ছিল। বিশেষজ্ঞরা মনে করেন এগুলোই তার তাত্ত্বিক চিন্তাভাবনা এবং সমস্যা সমাধানের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আইনস্টাইনের মস্তিষ্কে এমন কিছু বৈশিষ্ট্য ছিল যা সাধারণ মানুষের মধ্যে কম দেখা যায়, যেমন প্যারিয়েটাল লোবের অতিরিক্ত ভাঁজ, যা জটিল গণনা এবং ভিজুয়াল স্পেশাল চিন্তায় সাহায্য করে। সেরিবেলামের একটি বিশেষ গঠন, যা তার সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করেছিল। কিভাবে এই বৈশিষ্ট্যগুলো আইনস্টাইনকে আলাদা করেছে তা নিয়ে বিজ্ঞানীরা এখনও গবেষণা চালাচ্ছেন। আমরা অনেক সময় ভাবি বড় মস্তিষ্ক মানেই বড় জিনিয়াস, কিন্তু বাস্তবে মস্তিষ্কের আকার নয়, গঠন এবং সংযোগই গুরুত্বপূর্ণ। আইনস্টাইনের মস্তিষ্ক বড় ছিল না, বরং বিশেষভাবে বিভিন্ন অংশের সংযোগ এবং গঠনই তাকে আলাদা করেছে। তাই শুধু মাপ নয়, মান এবং সংযোগই গুরুত্বপূর্ণ। 1879 সালে জার্মানির উলম শহরে জন্ম হয় আইনস্টাইনের। শৈশবে তিনি ছিলেন শান্ত ও লাজুক। 4 বছর বয়স পর্যন্ত স্পষ্টভাবে কথা বলতে পারেননি। শিক্ষকরা ভাবতেন এই ছেলে কখনোই বড় কিছু করতে পারবে না। আইনস্টাইন স্কুলে মেধাবী ছিলেন না, এমনকি একবার ভর্তি পরীক্ষায়ও ফেল করেছিলেন। কিন্তু গণিত ও বিজ্ঞানের প্রতি তার গভীর কৌতূহল তাকে আলাদা করেছিল। তিনি প্রমাণ করেছিলেন সব সময় পরীক্ষার ফলাফলই মেধার মাপকাঠি নয়। কাজ করতেন সুইস প্যাটেন্ট অফিসে। সরকারি চাকরির পাশাপাশি রাতের পর রাত কাটাতেন পদার্থবিজ্ঞানের জটিল সমস্যার সমাধানে। সেখান থেকেই জন্ম নিল বৈজ্ঞানিক বিপ্লব। 1905 সালকে বলা হয় আইনস্টাইনের অলৌকিক বছর। এক বছরে তিনি 4টি বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ করেছিলেন। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব। এখানেই উঠে আসে সেই কিংবদন্তি সমীকরণ E=mc²। এই সমীকরণ জানালো ভরকে শক্তিতে রূপান্তর করা যায়। সূর্যের আলো থেকে শুরু করে পরমাণু শক্তি, সবই এই সূত্র দিয়ে বোঝা যায়। আধুনিক প্রযুক্তি, এমনকি পরমাণু বোমার পেছনেও ছিল আইনস্টাইনের আবিষ্কারের ভিত্তি। 1921 সালে ফটোইলেকট্রিক ইফেক্ট নিয়ে কাজের জন্য তিনি নোবেল পুরস্কার পান। আশ্চর্যের বিষয়, আপেক্ষিকতার জন্য নয়, বরং আলো ও ইলেকট্রনের সম্পর্ক বোঝানোর জন্য তিনি এই পুরস্কার লাভ করেন। তিনি শুধু বিজ্ঞানী নয়, ছিলেন সঙ্গীতপ্রেমী ও দারুণ রসিক। বেহালা বাজাতে ভালোবাসতেন। জীবনের শেষ দিন পর্যন্ত ছিলেন বিনয়ী ও কৌতূহলী। আইনস্টাইন প্রমাণ করেছিলেন কল্পনা জ্ঞান থেকেও শক্তিশালী। তার তত্ত্বগুলো আজও মহাকাশ গবেষণা, প্রযুক্তি, এমনকি দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে। এবার কিছু মজার তথ্য দেই। আইনস্টাইনের মস্তিষ্ক মৃত্যুর পরও সংরক্ষিত হয়েছিল। তার মস্তিষ্কের 30টির বেশি সেগমেন্ট তৈরি করা হয়েছিল বিশ্লেষণের জন্য। প্যারিয়েটাল লোবের কিছু অংশের সংযোগ সাধারণ মানুষের চেয়ে 15% বেশি। এগুলো বিজ্ঞানীদের কাছে এখনো রহস্য এবং গবেষণার বিষয়। সুতরাং আইনস্টাইনের মস্তিষ্ক বড় ছিল না, বরং বিশেষভাবে গঠিত ছিল। এই গঠনই তাকে বিজ্ঞানের ইতিহাসে স্মরণীয় করেছে। আইনস্টাইন আমাদের শিখিয়েছেন প্রশ্ন করতে হবে, কল্পনা করতে হবে, আর কখনোই থেমে যাওয়া যাবে না। হয়তো সেখানেই লুকিয়ে আছে আগামী দিনের নতুন বৈজ্ঞানিক বিপ্লব। আপনার মতে আইনস্টাইনের সবচেয়ে বড় অবদান কোনটি? নিচে কমেন্টে জানিয়ে দিন।